মতলব উত্তরের নতুন হাপানিয়া গ্রামে ইতালি প্রবাসী নুরুল ইসলামের বাসায় এটি ডাকাতি সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয় যে নুরুল ইসলামের বাসায় ডাকাতি সংঘটনের সময় তার বৃদ্ধা মাতা পারুল বেগমকে হত্যা এবং তার স্ত্রী হালিমা বেগমকে হাত পা বেঁধে ডাকাতরা রেখে স্বর্ণালংকার এবং টাকা পয়সা নিয়ে গিয়েছে। সংবাদ প্রাপ্তি পাওয়ার পরপরই আমি ইন্সপেক্টর প্রদীপ মণ্ডল এবং উত্তর থানা পুলিশের আমরা অফিসার ফোর্সরা ঘটনাস্থলে যাই, যে তদন্ত করি। তদন্ত করার সময় ইন্সপেক্টর প্রদীপ মণ্ডল এবং ওনার সঙ্গীয় ফোর্স হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদ করার সময় কিছুটা অসংলগ্নতা খুঁজে পায়। তার উপর ভিত্তি করে আমরা ঘটনাস্থলে স্রোতহাল এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার সাথে সাথে ছায়া তদন্ত করতে থাকি এবং প্রকৃতপক্ষে ঘটনার আরো গভীরে যাওয়ার চেষ্টা করি। নুরুল ইসলামের দুঃসম্পর্কের আত্মীয় হয়, তার সাথে হালিমা বেগম গত 8 মাস আগে একটি সম্পর্কে আবদ্ধ হয়। আশরাফুল ইসলাম মিঠু তিনি নুরুল ইসলামের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে সোহান, তার সাথে 3 লক্ষ টাকার একটি ব্যবসায়িক লেনদেন করে, কিন্তু সোহান সেই টাকা ফেরত না দিয়ে বা কোনো লাভ প্রদান না করে ইটালি চলে যায়। সেই টাকা উঠানোর জন্য মিঠু হালিমা বেগমকে চাপ প্রয়োগ করে এবং পরিকল্পনা করে যে নুরুল ইসলামের বৃদ্ধা মাতা পারুল বেগমকে ডাকাতির মাধ্যমে তার স্বর্ণালংকার এবং টাকা নিয়ে টাকাটি উদ্ধার করবে। হালিমা বেগম প্রথমে রাজি না থাকলেও তাদের যে পরকীয়ার সম্পর্ক, সেই সম্পর্কের কথা নুরুল ইসলামকে জানিয়ে দিবে বলে মিঠু তাকে যখন জানায়, তখন হালিমা বেগম তাকে সহযোগিতা করে। ঘটনার দিন 27/2/2026 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 8:30টায় হালিমা বেগম নিজে ওই বাসার দরজা খুলে দেয় এবং মিঠু মুখে কাপড় গামছা পেঁচিয়ে ওই বাসায় প্রবেশ করে এবং পারুল বেগমের নিকট থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য দ্রব্যাদি নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তিতে মিঠু পারুল বেগমের বুকের উপর চেপে বসে এবং তার মাথা ফ্লোরে বাড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। যখন হত্যা হয়ে যায় তখন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মিঠু ওই ঘরের অন্যান্য রুমগুলো তছনছ করে এবং তার পরকীয়া সম্পর্কে আবদ্ধ হালিমা বেগমকে রশি দিয়ে হাত পা বেঁধে সেখান থেকে চলে আসে এবং একটি সাজানো ডাকাতির নাটক করে। যাওয়ার সময় মিঠু কানের দুল এবং হালিমা বেগমেরও, পারুল বেগমের সাথে সাথে হালিমা বেগমেরও কানের দুল নিয়ে যায়। তো বিষয়টি আমরা তদন্ত করে যখন পাই, তারপর আমরা মিঠুকে গ্রেপ্তার করার জন্য আমরা একটা অভিযান পরিচালনা করি এবং তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি এবং মিঠুর বাসার পাশে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে গর্ত করা অবস্থায় আমরা তার রক্ত মাখা গেঞ্জি এবং লুঙ্গি এবং অন্যান্য আলামত উদ্ধার করি। সেই আলামত আমরা পরীক্ষা করার জন্য ফরেনসিকে অলরেডি পাঠিয়েছি। এই হচ্ছে আমাদের সার্বিক তদন্তের অগ্রগতি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব এবং আপনাদেরকে অবগত করব।